বিশ্ব একাদশটা একটা মজার ব্যাপার ছিল এক সময়। গোটা বিশ্ব থেকে বাছাই করা শীর্ষ ক্রিকেটাররা আইসিসির পতাকা তলে এসে খেলত। কখনো তাদের প্রতিপক্ষ হতো এমসিসি একাদশ, এশিয়া একাদশ কিংবা প্রতাপশালী অস্ট্রেলিয়া। আবার আফ্রিকান সেরা একাদশ ও এশিয়ান সেরা একাদশকে নিয়ে হতো আফ্রো এশিয়ান কাপ। তখন তো আজকালকার মতো আইপিএল, বিগ ব্যাশ বা বিপিএল ছিল না, তাই পছন্দের সব তারকাদের একসাথে দেখার সবচেয়ে বড় মঞ্চ ছিল এই ম্যাচগুলো। একবার ভাবুন তো, বোলিং করার আগে ওয়াসিম আকরাম একটু আলাপ করে নিচ্ছেন সৌরভ গাঙ্গুলির সাথে, কিংবা সচিন টেন্ডুলকার ব্যাট করতে নামছেন সনাত জয়সূরিয়ার সাথে। অজয় জাদেজা আর আব্দুল রাজ্জাককে একসাথে ব্যাট করতে দেখাটাও কম আনন্দদায়ক নয়। চলুন নির্বাচিত একাদশের অসাধারণ 5টি ম্যাচের স্মৃতিচারণা করা যাক। এমসিসি একাদশ বনাম বিশ্ব একাদশ 1987। এমসিসির 200তম বার্ষিকীকে স্মরণীয় করে তুলতে 5 দিনব্যাপী ম্যাচ অনুষ্ঠিত হয়। মুখোমুখি হয় এমসিসি একাদশ ও বিশ্ব একাদশ। উভয় দলেই এত প্রতিভাবান খেলোয়াড় ছিলেন যে ম্যাচের হার জিত নয়, ড্র হওয়াটাই একমাত্র ন্যায়সঙ্গত ফলাফল ছিল। গ্রাহাম গুজ, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, গর্ডন গ্রিনিজের সেঞ্চুরি এবং ইমরান খানের অসাধারণ 82 রানের ইনিংসের সুবাদে এই ম্যাচে রান হয়েছিল প্রচুর। প্রিন্সেস অফ ওয়েলস মেমোরিয়াল ম্যাচ 1998। প্যারিসে প্রিন্সেস ডায়ানার দুঃখজনক মৃত্যুর 1 বছর পর এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি মূলত তার স্মৃতিসৌধের জন্য ফান্ড উঠানোর জন্য অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রায় 1 মিলিয়ন পাউন্ড পরিমাণ অর্থ উঠে আসে। সচিন টেন্ডুলকার এবং ওয়াসিম আকরাম খেলেছিলেন এই ম্যাচে বিশ্ব একাদশের হয়ে। টেন্ডুলকারের দ্রুত সেঞ্চুরির সুবাদে লর্ডসে বিশ্ব একাদশ এমসিসি একাদশকে 6 উইকেটে পরাজিত করে। অস্ট্রেলিয়া বনাম বিশ্ব একাদশ 2005। পরপর 2বার বিশ্বকাপ জেতা সহ সেই সময় 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সন্দেহাতীতভাবে সেই সময় বিশ্বের সেরা দল ছিল। তাই আইসিসি ভেবেছিল শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করার মতো বিশ্ব একাদশ বানালে মন্দ হবে না। ভাবনাটা ভালো হলেও এর পরিণতি খুব একটা ভালো হয়নি, কারণ কোনো ম্যাচেই বিশ্ব একাদশ অস্ট্রেলিয়া দলের সামনে দাঁড়াতেই পারেনি। অনুষ্ঠিত 3টি ম্যাচেই অস্ট্রেলিয়া 93, 55 ও 156 রানের বিশাল ব্যবধানে জয়ী হয়। এই ফলাফলে বুঝিয়ে দেয় সেই সময় অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী ছিল। আফ্রিকা একাদশ বনাম এশিয়া একাদশ 2007। 2005 সালেও হয়েছিল আফ্রো এশিয়ান কাপ। এই কারণেই লুক রংকি আর গ্র্যান্ট এলিয়টের আগে মহেন্দ্র সিং ধোনি ও মাইলা জয়বর্ধনের করা 216 রানের পার্টনারশিপ 6ষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি ছিল আন্তর্জাতিক ওয়ানডেতে। এই ম্যাচেই ধোনির ওয়ানডেতে করা 3য় সর্বোচ্চ রান এবং তার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হয়। এই সিরিজে শন পোলকের বোলিং থেকে ব্যাটিং বেশি কার্যকর হওয়ার বিরলতম ঘটনা দেখে ক্রিকেট বিশ্ব। আফ্রো এশিয়ান কাপে ছিল বাংলাদেশের প্রতিনিধিত্ব। এখানে খেলেছেন মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ আশরাফুল। এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ 2000। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে ক্রিকেটকে প্রসারের জন্য প্রচুর ম্যাচের আয়োজন করত। 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের 2 বছর পর বাংলাদেশে আইসিসি সপ্তাহ আয়োজিত হয়। বিশেষ বিশেষ দল নিয়ে অনুষ্ঠিত ম্যাচগুলোর মধ্যে এই আয়োজনটি ছিল সেরা। কি ছিল না এই ম্যাচে? এই ম্যাচ ছিল হাই স্কোরিং ম্যাচ। 50 ওভারে 339 রান হয়েছিল, যা সেই সময়ের জন্য অতিরিক্তই বেশি ছিল। সেই সময় ম্যাচ প্রতি 250 রানের বেশি হতো না। সবচেয়ে আকর্ষণীয় ছিল মাইকেল বেভানের রান তাড়ার কীর্তি। বিপদের সময় দলের আশা জাগিয়ে রেখেছিলেন তিনি। মাত্র 22 ওভারে 8.4 রান রেটে 185 রান করেছিলেন। ঠিক যেন একটা টি-20 ইনিংস দেখে ফেলেছিল বিশ্ব ক্রিকেটের। টি-20-র ভাবনা মাথায় আসার আগেই মাত্র 1 রানে এশিয়া একাদশ জয়ী হয়। তবে এই ম্যাচটি অসাধারণ একটি ম্যাচ ছিল। এই ম্যাচে ওয়াসিম আকরামকে টেনিস বল দিয়ে বল করে বাকি সবাইকে বোকা বানাতে দেখা গিয়েছিল। রবিউল ইসলাম রনি, খেলা 71।